আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনতে যাচ্ছি লজিক্যাল রায়ান বইয়ের তৃতীয় পর্ব। আজকের পর্বের শিরোনাম তকদিরের ক্লোজড ফাইল ও এক চিমটি লজিক। আমাদের ভাগ্য কি আমাদের বন্দি করে রাখে, নাকি আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা? চলুন রায়ানের সাথে এই জটিল ধাঁধার সমাধান খুঁজি। ভার্সিটির ক্যাফেটেরিয়ায় তখন দুপুরের চড়া রোদ, চারদিকে হইচই। ফাহিম এক কোনায় মুখ গোমরা করে বসেছিল। সামনে ওর সেমিস্টার ফাইনাল রেজাল্ট শিট। ও রেজাল্টে খুশি নয়। রায়ানকে দেখে ও বেশ বিরক্ত হয়েই কথা শুরু করল। ফাহিম বলল, ধুর ভাই, এই তকদির টদিরের কনসেপ্ট আমার মাথায় ঢোকে না। তুই বলিস আল্লাহ নাকি সব আগে থেকেই লিখে রেখেছেন। এখন আমি পরীক্ষা খারাপ করব, এটা যদি আমার কপালে আগে থেকেই লেখা থাকে, তবে সেখানে আমার আর কি করার ছিল? আমি তো শুধু স্ক্রিপ্ট ফলো করছি। আবার কেউ যদি কাল একটা মার্ডার করে, সেটা তো আগেই লেখা ছিল। তাহলে তাকে কেন জেল খাটতে হবে বা দোজখে যেতে হবে? স্ক্রিপ্টার তো আল্লাহ, আর ভিকটিম তো আমরা। রায়ান এক প্লেট সিঙ্গারা নিয়ে ফাহিমের সামনে বসল। ও শান্ত গলায় বলল, ফাহিম, তুই কি মনে করিস তকদির মানে হলো আল্লাহ তোকে দিয়ে জোর করে কিছু করাচ্ছেন? মানে তুই একটা পুতুল আর আল্লাহ সুতো টানছেন? ফাহিম উত্তর দিল, লিখন তো তাই বলে, যা লেখা আছে তার বাইরে তো কিছু হবে না। রায়ান এবার পকেট থেকে ওর ক্যালকুলেটরটা বের করল। ফাহিমকে উদ্দেশ্য করে ও বলতে শুরু করল, ফাহিম, ধরো তুই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছিস। তুই দেখলি একটা বেপরোয়া গাড়ি সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে একটা বাঁকের দিকে যাচ্ছে। তুই ফিজিক্সে খুব ভালো বলে সাথে সাথে ক্যালকুলেট করে ফেললি যে এই লোকটা পরের মোড়ে গিয়ে নিশ্চিত অন্য একটা ট্রাককে ধাক্কা দিবে। তুই তোর ডায়েরিতে লিখে রাখলি এইটা 5 মিনিট পর অ্যাক্সিডেন্ট করবে। 5 মিনিট পর দেখা গেল লোকটা আসলেই অ্যাক্সিডেন্ট করল। এখন আমাকে বলো, তোর ডায়েরিতে লেখা ছিল বলে কি লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, নাকি লোকটা বেপরোয়া ছিল বলে তুই তা আগেই বুঝতে পেরে লিখে রেখেছিলি? ফাহিম বলল, অবশ্যই লোকটা বেপরোয়া ছিল বলে। আমার ক্যালকুলেশন তো ওকে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য করেনি। ওটা তো শুধু একটা প্রেডিকশন ছিল। রায়ান বলল, একদম। আল্লাহ তাআলা সময়ের ঊর্ধ্বে, অর্থাৎ তিনি টাইমলেস। তিনি জানেন তুই তোর স্বাধীন ইচ্ছায় কি চয়েস নিবি। তুই কাল চুরি করবি নাকি নামাজ পড়বি, সেটা তুই করবি বলেই আল্লাহ জানেন, আর জানেন বলেই তিনি তা লিখে রেখেছেন। তার জানা বা লিখে রাখা তোকে বাধ্য করছে না। রায়ান একটা উদাহরণ দিল, আমাদের ডিপার্টমেন্টের এইচওডি স্যার ক্লাসের প্রথম দিনেই যদি তার ডায়েরিতে লিখে রাখেন ফাহিম এবার A+ পাবে আর আবরার ফেল করবে, পুরো সেমিস্টার পর দেখা গেল ঘটনা ঠিক তাই ঘটল। এখন আবরার কি স্যারের কাছে গিয়ে বলতে পারবে যে, স্যার, আপনি আপনার ডায়েরিতে ফেল লিখেছিলেন বলেই তো আমি ফেল করেছি? ফাহিম বলল, না, পারবে না। কারণ স্যার জানতেন আবরার সারা বছর পড়াশোনা করেনি। এটা স্যারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা। রায়ান হাসল, ঠিক তাই। আল্লাহ তো শুধু অভিজ্ঞ নন, তিনি মহাজ্ঞানী। আমাদের তকদির হল সেই ডায়েরি যেখানে আমাদের স্বাধীন ইচ্ছার ফলাফল আল্লাহ আগে থেকেই রেকর্ড করে রেখেছেন। আল্লাহ তোকে 2টা রাস্তা দেখিয়েছেন। এই যে দেখ, টেবিলে একপাশে সিঙ্গাড়া আর একপাশে লবণ। আমি তোকে কমান্ড দিইনি যে তুই কোনটা খাবি। তুই নিজের রুচি অনুযায়ী চয়েস করেছিস। তকদির হল তোর চেষ্টার শেষ সীমানা, অলসতার ঢাল নয়। রায়ান এবার ডায়েরিটা বন্ধ করে ফাহিমের চোখের দিকে তাকালো। রায়ান ধীর গলায় একটা হাদিস শোনালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমল করতে থাকো, কারণ যার জন্য যা সহজ করা হয়েছে সেদিকেই তাকে পরিচালিত করা হবে। অর্থাৎ তোর কাজ হলো শুধু চেষ্টা করা, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। ফাহিম সিঙ্গাড়ায় একটা কামড় দিয়ে বলল, রায়ান, আমি আসলে এতদিন তকদিরকে একটা জেলখানা ভাবতাম। এখন বুঝলাম তকদির হলো আল্লাহর অগাধ জ্ঞান, যা আমার স্বাধীনতা কেড়ে নেয় না। রায়ান হাসল। ক্যাফেটেরিয়ার ভিড় যেন হালকা হয়ে এলো। রায়ান জানত তকদিরের এই প্যাচ খুলতে অনেক বড় বড় পণ্ডিতের ঘাম ছুটে যায়, কিন্তু ফাহিমের মতো বন্ধুদের জন্য সহজ সাধারণ লজিকটাই বেশি কার্যকর। তকদিরের এই সহজ ব্যাখ্যাটি আপনার চিন্তার জগৎকে কতটুকু স্বচ্ছ করল আমাদের কমেন্ট করে জানান। লজিক্যাল রায়ান সিরিজের পরবর্তী পর্বগুলো মিস করতে না চাইলে ইমানি পরশ
টাচ অফ ফেইথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সত্যের পথে আপনার প্রতিটি পদক্ষেপ হোক মজবুত। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।